রিয়া নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসে ইয়াশকে খাওয়ানোর জন্য। তখনই একটা ছেলে এসে রিয়ার কাছ থেকে কেকটা নিয়ে খেয়ে নেয়। রিয়া তখন খুব রেগে যায় আর বলে, তুমি আমার কেক খেলে কেন? ক্ষুধা লেগেছে তাই খেয়েছি, কেন কোনো সমস্যা হয়েছে? মেয়েটি বললো, এটা আমি তোমার জন্য নিয়ে আসিনি, এটা আমার একটা স্পেশাল মানুষের জন্য নিয়ে আসা। ছেলেটি বলল, সরি, আমি খেয়ে নিয়েছি তো। এটা শুনে ক্লাসের সবাই হাসতে শুরু করে। তখন মেয়েটি ভীষণ রেগে যায়। মেয়েটির কাছে ছেলেটি আবার আসে, এসে বলে, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? মেয়েটি বলে, অসম্ভব, আমি একজনকে পছন্দ করি। এটা বলে মেয়েটি ক্লাসরুমে চলে যায়। মেয়েটার বান্ধবী বলে, ওই দেখ ইয়াশ, কালকে ওদের বাস্কেট চ্যাম্পিয়ন আছে। ইয়াশ আর ঈশানের মধ্যে বাস্কেট প্রতিযোগিতা হবে, ইয়াশকে সবাই পছন্দ করে। রিয়ার বান্ধবী বলে, দেখবি ইয়াশ আমার হবে। রিয়া বলল, ইয়াশকে আমি ভালোবাসি। ঈশান ইয়াশকে বলল, দেখে নেবে, রিয়া আমার হবে। ইয়াশ বলল, আগে জিতে নাও। একটা মেয়ে এসে বলল, সর, ইয়াশ আমার। একটা মেয়ে বলল, ইয়াশকে আমি ভালোবাসি। একটা মোটা মেয়ে বলে, ইয়াশ আমার, নজর দিস না। রিয়ার বান্ধবী বলল, ইয়াশ আমার, জিতে যাবে। ইয়াশ আর জিসানের মধ্যে বাস্কেট খেলা শুরু হয়ে যায়। পরপর ইয়াশ বাস্কেটের মধ্যে অনেকগুলো বল ফেলে দেয়, ইয়াশ জিতে যায়। ঈশান দৌড়ে এসে রিয়ার কাছ থেকে পানির বোতল নিয়ে খেয়ে নেয়, টাওয়াল দিয়ে গা মোছে। রিয়া তখন ঈশানকে মারতে যায়, ঈশান ওখান থেকে পালিয়ে যায়। রিয়ার বান্ধবী বলে, বান্ধবী, আমি এই পানিটা আর টাওয়ালটা ইয়াশকে দিয়ে আসি। ইয়াশকে যখন টাওয়াল আর পানিটা দিতে যায়, ইয়াশ বলে, ধন্যবাদ, লাগবে না। তখন ইয়াশ রিয়ার দিকে এগিয়ে যায়। তখনই ঈশান এসে রিয়াকে জড়িয়ে ধরে। ইয়াশ খুব রেগে যায় আর রিয়া বলে, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ইয়াশ কথা না শুনেই চলে যায়।